যৌবনকাল, এই যৌবনকালে আমরা সংসারে বেশি আবদ্ধ থাকি। যৌবনকাল থেকে শুরু করলে হবে না, শুরুটা করতে হবে শিশুকাল থেকে। শিশুকালে ঘরের বাইরে হয়ে যৌবনকালে যদি কেউ কৃষ্ণ ভজন করতে পারে তবে তার কৃষ্ণ ভজন সফল হবে। তার কারণ এই যৌবনকালটা হচ্ছে কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। এই শুরুটা যৌবনকাল থেকে করতে গেলে হবে না, তাদের জন্য তাই গৌর হরি বল হয়ে যাবে। সকাল সকাল ঘরের বাইরে হতে হবে। আর রাধারানী বলছে তুলসী, যখন বধূ ওই সকালের সঙ্গে থাকবে তখন আমার কথা বলবি না, কারণ সকাল বাবা সক্ষ প্রেমের ভক্ত, রাধারানী মধুর প্রেমের পাত্রী। এই মধুর প্রেমের কথা সক্ষ প্রেমের ভক্তের কাছে বলা উচিত নয়। মধুমঙ্গল আর সুবলের কাছে থাকবে তখন বলবি। বেশ, এই বলে তুলসী একটা কথা ফেলেছে আমার যাবি যখন খালি হাতে যাবি। তুলসী খুব রেগে গেছে, রাধে তোর জ্ঞান কাণ্ড নেই। তোমরা বলো মায়েরা, যদি শুভ কাজে যাও আর বারবার যদি কেমন করে পিছু ডেকে বাধা দেয় রাগ হবে না? তুলসী খুব রেগে যায়, রাধে বারবার পিছু ডেকে কেন বাধা দিচ্ছিস? যাচ্ছে আমি গোবিন্দের দর্শনে, কত শুভ কাজে বলতো, হ্যাঁ বারবার কেন পিছু ডাকছিস? বলে ডাকবো না? আমার মতো সেই প্রভাতকালে গিয়েছে গোষ্ঠী, এই প্রভাত নদীর তাপে তপ্ত বালু আমার করে দিয়েছে, নবলক্ষ দেবু চারণ করছে। না জানি বধুর কোমল চরণে কত তাপ লাগছে, কত ব্যথা লাগছে। জানিস এই তুলসী সে সকালবেলা একটা মালা গেঁথেছে। এই বাদিনীর ঘর থেকে বাইরে গিয়ে বধুর গলায় মালাটা আমি পরাতে পারলাম না। তোরা তো জানিস আমি বাদিনীর ঘরে থাকি। মালাটা নিয়ে যাবি, গোবিন্দের গলায় পরিয়ে মালাটা প্রসাদী করে আমার কাছে ফিরিয়ে আনবি। কেন জানিস কি বাবা? এই যে হৃদয় ঘরে প্রেমের আগুন জ্বলছে, এই মালাটা যখন আমার বধুর গলায় পড়াবি তার অঙ্গের স্পর্শটা মালার সঙ্গে আসবে, আর সেই মালাটা আমার হৃদয়ে ধরে আগুনের জ্বালাটা একটু কমাবো, তাই গৌর করে আরে তাম্বুল পুরপুর সাজিয়েছি, তাম্বুল পুরপুরটা নিয়ে গিয়ে বধুকে সেবা দিই। এই বলে আবার তুলসী অনুমতি দিলেন। এবার যা তুলসী, তুলসী আনন্দে ছুটে চলেছে। এবার তুলসী উলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, চলিল রাইল বলে আকুল পুরপুর লইয়া ফুল হার, নীল সরসী ওলে আরে আনন্দ আর ঘরে নাও মনে আনন্দ আর ঘরে নাও বলিয়া গয়ারে ঘরে নাও গোবিন্দের গলায় মালা পরাবে বলে তুলসী আনন্দ আর ঘরে নাও গোবিন্দের গলায় মালা পরাবে বলে আনন্দ আর ঘরে। মালাটা নিয়ে ছুটতে ছুটতে এলেন রাধা কুণ্ডের তীরে। বড় আনন্দ হয়েছে নাকি সে আজ গোবিন্দের গলায় মালা পরাতে পারবে। এসে বাবা রাধা কুণ্ডের তীরে দেখলেন আমার ভগবান সখাদের সঙ্গে খেলা করছে। সখাদের সঙ্গে খেলা করতে রাধারানী বলছে আগে কথা বলবি না, নারীর মান যেন বজায় থাকে। তো এখন তো সখাদের সঙ্গে কথা বলা যাবে না, চরণের উপরে ধ্বনি করতে করতে চলে যাচ্ছে তুলসী। আর ভগবান উপরে ধ্বনি শুনে হঠাৎ লক্ষ্য করে দেখলেন তুলসী চলে যায়। ও তুলসী, তুলসী কথা বলছে না। রাধারানী বারণ করেছে না, খবরদার কথা নিবি, কথা দিবি না, কথা দিবি না, মান যেন বজায় থাকে। আমিও নারী, তুইও নারী। ও তুলসী, ও তুলসী, তাহলে এতবার ডাকছি তুমি শুনতে পাবো না? শুনতে পাবো না? তোমার ডাকছি। তুলসী কোনো কথা বলছে না। গোবিন্দ সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে তুলসীর কাছে এসে উপস্থিত। ও তুলসী, আমার কষ্ট হচ্ছে না, তোমার ডাকছি। তুলসী বলছে গোবিন্দ তুমি আমায় কতবার ডেকেছো? অনেকবার ডাকলাম তো তুলসী। আচ্ছা একবার, দুবার, 5 বার, 10 বার, তার বেশি তো নয়। এই মাত্র কয়েকবার তুমি আমায় ডাকলে গোবিন্দ। তোমার ডাকে আমি সারাদিনে তোমার এত কষ্ট হচ্ছে। একবার তুমি হবো তো গোবিন্দ। জগতের ভক্ত তোমায় কতবার ডাকে, আমায় ডাকার মতো ডাকতে পারে আমি নিশ্চয়ই তার ডাকে সাড়া দিই। মায়েরা আমরা সবাই ডাকি ভগবানকে, কিন্তু ডাকার মতো করে কয়জন ডাকতে পারে? বাবা ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবানের স্বার্থ নেই তিনি দূরে থাকতে পারেন। তিনি যে ভক্তের ভগবান, ভক্তের জন্যই ভগবান।
এ ডাকার মতো কোনো ভক্ত ডাকলে কেন তিনি দূরে থাকবেন বলুন? মিষ্টি মিষ্টান্ন ফুল ফলের প্রয়োজন নেই মায়েরা। ভগবানকে পাওয়ার প্রথম নাম হচ্ছে বাবা ভক্তের ভক্তি। ভক্তি বিনে তারে পাওয়া যায় না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি যার না থাকে সাক্ষাৎ কৃষ্ণ দেখলেই পাবে। ভক্তি বিনে তারে পাওয়া যায় না। মায়েরা এক ফোঁটা মায়ের গঙ্গা পরিশরী করে কোনো ভক্ত যদি আমার ভগবানকে ডাকতে পারে, বাবা ভগবানকে দূরে থাকতে পারে। গঙ্গা পুত্র ভীষ্ম, মহাভারতের পাতায় যে ভীষ্মর কথা উল্লেখ আছে, সবাই তোমরা জানো সেই ভীষ্মর কথা। বাবা ভীষ্মর ছিল ইচ্ছে মরণ, ভীষ্মর ইচ্ছে মরণ। যখন ভীষ্ম সরস্বতী সর্বঙ্গে ছিল তার তীরবিদ্ধ, হাত দুটিতেও ছিল তীরবিদ্ধ, জীবনে কোনোদিনও ভগবানের জন্য কাঁদেনি। আজ সরস্বতী থেকে ভগবানের কাছে খুব কাছে, কৃষ্ণ আমি তো চলেই যাবো, যাওয়ার আগে একবার তোমার বদন দেখে যেতে চাই। আমি তো শুনেছি তুমি কৃপাময়, তুমি করুণাময়, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। জানি আমি কোনোদিনও তোমায় ডাকি, কিন্তু বাবা আজ নিজের মধ্যে যা কিছু বিশ্ব ভগবানের চরণে সঁপে দিয়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছে। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন আমার ভক্ত যাওয়ার জন্য কাঁদছে। আর কি ভগবান থাকতে পারে মায়েরা? বাবা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ছুটে এসে দাঁড়ালেন বিষ্ণুর সামনে। বিষ্ণুকে নিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে। আহা, অন্তরটা আরো কেঁদে উঠেছে। কৃষ্ণ তুমি এসেছো? আস্তে আস্তে আস্তে, এত তোমার কৃপা, তোমার করুণা, আমি কোনোদিনও তোমায় ডাকিনি, তোমার জন্য কিচ্ছু করিনি। আজ তুমি কৃপাময়, কৃপা করে আমায় দেখা দিলে, কিন্তু ইচ্ছে করছে একবার তোমার যৌবনের চরণ আমার হিয়ায় ধরি। ধরবে কেমন করে মায়েরা? সর্বঙ্গে তার তীরবিদ্ধ, আর তুমি তীরবিদ্ধ। বিষ্ণু কেঁদে বললেন, কৃষ্ণ আমি তো গঙ্গা পুত্র ভীষ্ম, পবিত্র গঙ্গা মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে, হলে কি হবে